আর কোরআন বলছে লিকুল্লি উম্মাতিন নাজালুন ইজা জা আজারহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড টলমলো হবে না, 1 মিনিট দিক হবে না। ঠিক নির্ধারিত সময়ে মালিকুল মওত আসবে, আর ঠিক নির্ধারিত সময়ে মালিকুল মওত এসে তার জানটাকে কবজ করে নিয়ে নেবে। তাহলে বলুন, এই বেনামাজি অবস্থায় যদি মালিকুল মওত আসবে, বলবে আমি এখন নামাজ পড়তে এখন বাকি আছে, নামাজ পড়তে একটু বাকি আছে, তাহলে আমার একটু সময় দেয়া হোক, আমি নামাজটা পড়ে নিলে তারপর জিবরাইল তুমি আমার জানটা কবজ করে নেবে। এইরকম কোনো ইতিহাস আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন, বিবি দয়রা তারা ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসে, খটখট করে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। কে বাড়িওয়ালা? বাড়িতে কে আছো গা? কে আছো? বাড়ির ভিতরে কে আছো? একবার দরজা খোলো, কেওয়াটা একবার খুলে দাও। ফাতেমা বলে, আব্বাজান এমন সময় আপনার জাকান্দানি, আপনার এমন সময় কষ্ট হচ্ছে, বাড়ি থেকে কে যেন একটা আওয়াজ দেয়, এই সময় তো দোর খোলা যাবে না। আল্লাহ রসুল বলেন, বেটি রে, ও বেটি ফাতেমা, কে একবার বাইরে থেকে আওয়াজ দেয় মা, খুলে দেখো তো একবার, দরটা খোলো, দরওয়াজাটা খোলো, কেওয়াটা খুলে দেখো কে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেওয়াটা খুলেছেন, কেওয়াটা খুলে দেখছে কিনা জমিনে তার পা আর আসমানে তার মাথা রয়েছে, বিকট আকৃতি দেখছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে আব্বা জানের কাছে উপরে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বা জান, ওগো আমার আব্বা, আমার জীবনে এই রকম মানুষ কোনোদিন জীবনে চোখে দেখি নাই, এই রকম জীবনে আমার মনে হয় কোনো মানুষ দেখে নাই। আল্লাহ রসুল বলেন, বেটি রে, বুঝতে আর আমার বাকি নেই, আমার জানতে আর বাকি নাই, এ অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এ মালিকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বেটি ফাতেমা, দেরি করো না মা, জানটা কবজ করার জন্য এসেছে বলে আমার মনে হয়, কেওয়াটা খুলে দাও, খুলে দাও। বেটি ফাতেমা বললেন, আব্বা জান, আব্বা জান, আমি কেওয়ার বন্ধ করবো, বেওয়ার বন্ধ ঢুকতে দেবো না, ঢুকতে দেবো না। আল্লাহ রসুল বলেন, ও বেটি ফাতেমা, তুমি কেন সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ একত্র হয়ে যদি ঝাঁকে যে এক দলবদ্ধ হয়ে যদি এই জায়গায় এসে যদি দাঁড়িয়ে থাকে, আবদ্ধ হয়ে থেকে থাকে যে ফেরেশতাকে ঢুকতে দেওয়া হবে না, ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না, ও ফেরেশতা কিভাবে যাবে? কেউ বলে তোমার আমার বাধা কোনো দিন শুনবে না রে বেটি, সঙ্গে সঙ্গে ওর দরওয়াজাটা খুলে দাও। তাহলে বাধা, ফেরেশতাকে রোকা যাবে? ফেরেশতাকে রোকা যাবে না, রোকার মতো কোনো জায়গায় নেই। কখন হবে, কোন সময় হবে, কিভাবে মালিকুল মওত আপনার আমার জান কবজ করবে, আপনার আমার জানা নেই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকেও সময় দেওয়া হয়নি, তাকে সময় দেওয়া হয়নি যে পরে, হ্যাঁ, সমস্ত নবীদের জান কবজ করেছে বিনা অনুমতিতে। আর আপনার আমার নবীর মর্তবা মর্যাদা এত বেশি যে আল্লাহ বলেছে আমার হাবিবের জানটা কবজ করবে বিনা অনুমতি নয়। যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, আর যদি বলে না তো জান কবজ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নবীর মর্তবা মর্যাদা। তো সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একমাত্র আল্লাহ রসুল বললেন, বেটি ফাতেমা আসবে, জান কবজ করে নেবে। তো আমি যে কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম যে মালিকুল মওত আসবে, যখনই আসবে, মুসলমান যদি অবস্থায় যদি আমাদের মরণ যদি না হয়, আর ওই অবস্থায় যদি মরণটা হয়ে যায়, তাহলে আপনার আমার মরণটা বেনামাজি অবস্থায়, বেনামাজিদের যেমন মরণ, কাফেরদের যেমন মরণ, বেঈমানদের যেমন মরণ, ইহুদি নাসারাদের যেমন মরণ, আর আপনার আমার ছেলে, আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার ভাই, এদের মরণ যদি এই রকম যদি মুসলমানই মরণ হয়, তাহলে কবরের জিন্দেগিটা কেমন হবে? মুসলমান অবস্থা হলে ভালো হবে, আর তা নাহলে খুবই খারাপ হবে।
আপনারা দেখবেন আমার আল্লাহ কি বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় বলেছে, ওয়ামান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। এ ভাষাটা কার? এ কথাটা কার? আমি কোনো ইতিহাস দিয়ে বললাম? স্কুলের বই থেকে বললাম? এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কেতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এই কথাটা আমার আল্লাহ বলেছেন। এ কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমার কথা, আমার আদেশটা যখন তোমাদের কাছে বলে, সময় নিয়ে এখন মজলিসে বারবার ডাকা হচ্ছে, বলা হচ্ছে, সময় বার করতে পারছিনি। সময় হয়তো কোন সময় বার করে যাই না। নামাজের মসজিদে ডাকা হচ্ছে, এসো নামাজের দিকে এসো, এখন সময় নেই, জানো বড় কাজের মধ্যে ব্যস্ত আছি, ঘরের অবস্থা এরকম, কাজের চাপ খুব, এখন যাব না। কিসের জন্য? রুজির জন্য। ছেলের মুখে রুজি দেবো, রুজি দেওয়ার মালিক কিন্তু মালিককে আমরা খুঁজিনি, আমরা রুজির পিছনে আমরা ছুটছি, রুজির পিছনে আমরাই ছুটছি। আর রুজি নিয়ে বসে আছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। ইযা মসজিদে যখন আযান হয়ে যাবে, ইযা নুদিয়া লিস-সালাত, মসজিদে যখন আযান হয়ে যাবে, হে পৃথিবীর মানুষেরা, হে জওয়ান যুবক ভাইরা, যখন নাকি মসজিদে আযান হয়ে যায়, আমার আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাত, তোমরা কি করবে? ফাসাউ ইলা যিকিরিল্লাহ, দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে এসে আমার ঘরে চলে আসবে। এসে কি করবে? মসজিদের কাছে এসে তোমরা করবে কি? তোমরা মসজিদের কাছে ঝট করে মসজিদে ঢুকে পড়ুনি, তাড়াতাড়ি করে ওই রকম যেন মসজিদে ঢুকে পড়ো না। আমার আল্লাহ আবার বলছে, মসজিদের কাছে এসে একটা কাজ করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জওয়ান যুবক বান্দা, আমার বন্দিরা, যখন তোমরা নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য যখন তোমরা আসবে, তোমরা প্রথম ওযু করে নেবে। আর ওযু করতে হলে কি করবে? ফাগসুলু উজুহাকুম, তোমাদের চেহারাটাকে ভালো করে ধুয়ে নেবে, ভালো করে মুছে নেবে। আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোণই পর্যন্ত ভালো করে তোমরা ধুয়ে নেবে।